আজকে আমাদের রেসিপি বাটা মাছের ঝাল। দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম বাটা মাছের ঝাল হলে আশা করি আর কিছুই লাগবে না। এই রেসিপিটা খুবই সিম্পল, খুবই সহজ সরল পদ্ধতিতে অল্প সময় কি করে এই রেসিপিটা বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জয়ন্তীর রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম। তো চলুন বেশি কথা না বলে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে মিডিয়াম সাইজের 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভাজার আগে লবণ আর হলুদ মাখিয়ে নিতে একদম ভুলবেন না। লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে এবারে আমাদের একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার এই রেসিপিটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, মাছগুলোকে ভাজা হয়ে গেলে এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরা আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে সরিষা বাটা। আচ্ছা, আগে থেকে এখানে বলে রাখি আমি এখানে সাদা সরিষা ইউজ করেছি। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো। এবার দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমাদের মশলাটাকে খুব বেশি ভাজা না করলেও চলবে। মশলাটা একটু ভাজা হলেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কাজু বাদাম বাটা। সব কিছু দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। মশলাটা থেকে একটু তেল ছাড়লেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কারণ কালারটা খুবই ভালো আসবে। এবার ঝোলের জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর একে একে ভেজে রাখা বাটা মাছগুলোকে ঝোলে দিয়ে দেব। রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর ঝোলটাও যেন খুব ভালো করে ফুটে যায়, তার জন্য 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে নেব। ঢাকাটা তুললেই দেখতে পারবেন খুব সুন্দর একটা স্মেল আসছে। বুঝতেই পাচ্ছেন এবার আমাদের বাটা মাছের ঝাল একদম পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা। আর হ্যাঁ, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।